ভালো মন্দ জিজ্ঞেস করার সময় নাই, ঠিক আছে। এইদিকে আমি বিশাল বড় লস খাই গেছি, আবার ডসও খাইছি, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই লস খাইলেন কীভাবে, আবার ডস খাইলেন কীভাবে, ঠিক আছে। তো মেন কথা বলি, যেহেতু জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় থাকা হয়, সেই সুবাদে মনে করেন এখন আর ভালো লাগে না। সো ভালো লাগে না মনে হলো যে সব কিছু মানে সবসময় খালি চাকরি বাকরি এই সেই এগুলাই খালি কর্ম। শরীরেরও তো একটু রেস্ট দেওয়া দরকার, দেহটারও তো একটু রেস্ট করা দরকার, মনটাও একটু ভালো লাগে না, একটু ঘোরাফেরা করলে মন ভালো লাগে। সো যে কথা সেই কাজ, হঠাৎ করে মনে হলো, হওয়ার পরে মানে চাইলো যে একটু বাড়িতে যাওয়া দরকার। বাড়িতে গেলাম গা, যে কথা সেই কাজ, ঠাস করে বাড়িতে গেলাম গা। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে তার বসে থাকলে কাজ হইব না, একটু তো ঘোরাফেরা করতে হইব। সো ঘোরাফেরা করতে হইব, তো বন্ধুরা ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বন্ধু আসলো, আসার পরে বিকেলবেলা ঘুরতে বের হলাম। বের হওয়ার পরে মানে পার্শ্ববর্তী এক এলাকায় ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে দেখতেছি, হাঁটতেছি, একটু ঘোরাফেরা করতেছি। বেশি যে মানে বিভিন্ন দূর, অত দূরে যাওয়ার মতো ঘোরাফেরা মাল নাই, ঠিক আছে। তো যে কথা সেই কাজ, ঘুরতে বেরোছি। ঘুরতে বেরোয়ার পরে একটা মুরব্বি পাচ্ছে, তো মুরব্বিরে সালাম টালাম দিছি। দেওয়ার পরে মুরব্বি বাজলো, তো অবশ্যই সালাম টালাম দিতে হইব। সালাম দিছি। দেওয়ার পরে মনে করেন যে মুরব্বি জিজ্ঞেস মানে সালাম নিল। নেওয়ার পরে জিজ্ঞেস করলো যে কোথায় থাকো। আমি বললাম পার্শ্ববর্তী এলাকায় আমাদের। ওর বলতেছে ওকে মানে তুমি কার ছেলে কার নাতি। পরে যে কথা সেই কাজ বলার পরে মানে কথাবার্তা বললাম। বলা শেষ করার পরে মানে বাসায় এসে পড়ছি। আসার পরে হঠাৎ করেই মানে ঘুম থেকে উঠছি। উঠার পরে দেখি সকালবেলা, মানে সকাল না, মানে পরের দিন আর কি, সকালই মানে সকালেই, ঠিক আছে। ঘুম থেকে উঠছি। উঠার পরে আর বাড়িতে গেলে তো মনে করেন যে 8টা-9টার আগে তো ঘুম থেকে ওঠা হয় না। তো ঘুম থেকে উঠছি। উঠার পরে মানে হঠাৎ করে আমার বন্ধু আবার আমার আইসে। আর পরে বলতেছে যে তোকে বাড়িতে তো মানুষ আইসে। আমি বললাম দূর, আমাকে বাড়িতে মানুষ আবার কেরাইব। পরে দেখি এই মুরব্বী আইসে। আর পরে দেখি কথাবার্তা বলতেছে, বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে। আসার পরে এখন আমার বন্ধু বলতেছে যে তুই কি কর। আমি বললাম দূর, আমি কি কই, আবার আব্বা মা আছে, হারা মুরব্বী আছে, হারা যা করবো তাই তো। আমাদের এই জায়গায় আর কোনো কথা আছে নাকি? হ্যাঁ, আমাদের কথার এই জায়গায় কোনো কাজে খাটবো। পরে আমারও মানে আমিও একটু রাজি ছিলাম। তো সেই মানে যে কথা সেই কাজ। পরে দেখি মেয়ের নানা আসছে। আসার পরে মেয়ে নানায় বলতেছে যে আপনার ছেলেটারও তো আমার পছন্দ হয়েছে, তো আমার নাতির এনে দিয়ে আর কি হাঙ্গাটা আর কি করাবার চাই, ঠিক আছে। তো যে কথা সেই কাজ, কথাবার্তা ফাইনাল। পরে আমি শুনলাম একটু বন্ধুর কাছ থেকে খবর পাঠাইতে শুনলাম মেয়ে নাকি আবার দেখি মাদ্রাসায় পড়াশোনা করে, মেয়ে হাফেজ হয়েছে। আবার হাফেজা আবার দেখি মানে জামাত খানে পড়ছে, কিছু জামাত। তো যে কথা সেই কাজ, আমি তো মনে করেন রাজি হয়ে গেছি গা, যে এত সুন্দর সুযোগ কি আর হাতছাড়া করা দেবো। তো যে কথা সেই কাজ, মনে করেন যে এখন আমি রাজি। দিন তারিখ ফাইনাল, বিয়ের তারিখ ফাইনাল হওয়ার পরে বিয়ে শাদিও করলাম। বিয়ে হয়ে গেল গা, মাশাআল্লাহ। দেখি মেয়ে তো আমি আর তো দেখিনি আগে, আব্বা আম্মাই দেখছে, আমার তো আর দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখন দেখে বিয়ে করে নিয়ে আসছি। আসার পরে এখন বাসায় নিয়ে আসছি। আসার পরে দেখি রাত্রেবেলা ঘরে গেছে। যাওয়ার পরে দেখি